এই হাবলু, হাবলু, রোদ মাথার উপর উঠেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? মা, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছিস বল শুনি। মা, আমি স্বপ্ন দেখলাম তুমি আমার সামনে পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে আছো আর আমাকে ডাকতেছো, হাবলু হাবলু, পান্তা ইলিশ খাবি না? হায় রে আমার কপাল, ঘরে দুদিন ধরে চাল নেই, ডাল নেই, আর তুই স্বপ্ন দেখছিস তুই পান্তা ইলিশ খাবি? সেটা তুই স্বপ্নই খা হাবলু। তুমি দেখে নিও, দু একদিনের মধ্যে আমি পান্তা ইলিশ খাবোই খাবো। হ্যাঁ বুঝলাম, সেই ইলিশ মাছ তুই কি দিয়ে খাবি বল শুনি। ঘরে চাল নেই, চাল আনতে হবে না, শুধু ইলিশ মাছ আনলেই হবে। একটা না একটা ব্যবস্থা আমাকে করতেই হবে মা, তুমি দেখে নিও, দু একদিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। সেটা হলেই ভালো। এরপর হাবলুর বন্ধুকে নিয়ে একটা গাছের নিচে বসেছিল। এমন সময় শুনুন শুনুন শুনুন, আগামীকাল সকাল 8টার সময় অনুষ্ঠিত হবে এবছরের পান্তা ইলিশ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে 20,000 টাকা পুরস্কার করা হবে। আর এই অনুষ্ঠান আয়োজন করেছেন এ গ্রামের জমিদার মশাই। ওরে বাপ রে বাপ, শোন রাব্বি, এবার তো দেখছি আমার কপাল খুলেই গেল। কি করে তোর কপাল খুলে গেল বল তো শুনি। শোন, ওই দেখ, এই গ্রামের জমিদার মশাই পান্তা ইলিশের আয়োজন করেছে, আর এই প্রতিযোগিতায় তো আমি প্রথম হব, তুই দেখে নিস। তুই জানিস একটা ইলিশ মাছের দাম কত? আর সে টাকা কি তোর কাছে আছে যে তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারপর তুই প্রথম হয়ে যাবি? সে আমি এক ব্যবস্থা করেই নিব, তুই দেখে নিস। আমি পান্তা ইলিশের ব্যবস্থা করে এ প্রতিযোগিতায় আমি প্রথমই হব। এরপর হাবলু বাজারে যায় আর বাজারে গিয়ে বড়সড় একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে আসে। ও চাচা, একটা ইলিশ মাছের দাম কত? একটা ইলিশ মাছের দাম 2,000 টাকা। আরে চাচা, একটা ইলিশ মাছ 2,000 টাকা? মাছ না স্বর্ণ? হ্যাঁ, আমার মাছ স্বর্ণের, তুই যেটা মনে করিস। এত টাকা মাছের দাম তো আমার গায়ের জামা বিক্রি করলেও হবে না। তুমি বরং আমার এই জুতো জোড়া রেখে আমাকে একটা মাছ দিয়ে দাও। আরে তুই এখান থেকে যা তো, তোর জুতো নিয়ে আমি মাছ দেব। যা এখান থেকে, তোর আর মাছ খেতে হবে না, তুই এখান থেকে যাবি। আরে চাচা, রাগ করতেছো কেন? আমি তো শুধুমাত্র বললাম, এখন বাকিটা তোমার ইচ্ছে। তুই বললি, এটা কেমন কথা বললি? তোর জুতো নিয়ে আমি একটা ইলিশ মাছ দিয়ে দেব, যা এখান থেকে। আরে শোনো চাচা শোনো,
এতক্ষণ যা বললাম সেটা এখন বাদ দাও। তুমি বরং আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দাও। আমি কালকে তোমাকে 2000 টাকার পরিবর্তে তোমাকে আরো 200 টাকা বাড়িয়ে দিব। এখন তুমি আমাকে একটা মাছ দিয়ে দাও। এই, তোকে যে আমি একটা মাছ দিয়ে দেব 2000 টাকার মাছ, তুই কালকে যে আমাকে 200 টাকা বাড়িয়ে দিবি, সেটা কি তুই সত্যি বলছিস না ইয়ার কি মারছিস? আরে না চাচা, আমি সত্যি বলছি। তোমাকে যদি কালকে আমি 200 টাকা বাড়িয়ে না দেই, তাহলে তুমি আমার মায়ের কাছে বিচার দিবে, বুঝেছো? তুমি তো জানো আমি আমার মাকে কতটা সম্মান করি, আর আমি চাই না যে তুমি আমার মায়ের কাছে বিচার দাও। আর আমার মায়ের কাছে বিচার দেওয়ার আগেই তুমি টাকাটা ফেরত পাবে। আচ্ছা, তুই যখন বলছিস কালকে 200 টাকা বাড়িয়ে দিবি, তাহলে নিয়ে যা মাছটা। আর কথাটা কিন্তু মনে রাখিস, তা না হলে তোর মায়ের কাছে কিন্তু আমি বিচার দিব। মা, ও মা, মা, আরে এসো, দেখে যাও আমি কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। এত বড় ইলিশ মাছ তুই কোথায় পাইলি হাবলু? টাকা পাইলি কোথায়? তোমাকে বলেছিলাম না আমি 2-1 দিনের মধ্যে ইলিশ খাবো। এই দেখো, আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। আর শোনো, এই ইলিশ মাছটা পুরোটাই রান্না করবে, বুঝেছো? আমরা দুজন মানুষ, অর্ধেক মাছ রান্না করলেই তো আমাদের কত হয়ে যায়। শোনো মা, তোমাকে রান্না করতে বলছি, তুমি রান্না করো, এরপর দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে, রান্না করব। এরপর হাবলুর মা পুরো ইলিশ মাছটাই রান্না করে। কতদিন পর আমার ছেলেটা মাছ খাবে, ওর অনেক দিন ধরে খেতে মন চাইছে। মাছের এত দাম, তার জন্যেই তো খেতে পারে না। আজকে যখন মাছটা এনেছে, আমি পুরো মাছটাই ওকে রান্না করে দেব, ও পরাণ ভরে খাবে। মা, ও মা, রান্নাটা হয়েছে? হ্যাঁ, রান্না হয়েছে। তোকে কি এখন খেতে দেব? না মা, আমাকে এখন খেতে দিতে হবে না। শোনো মা, বড় বড় যে মাছগুলো আছে সে মাছগুলো একটা বাটিতে উঠাও। আর এখান থেকে সবচেয়ে বড় যে মাছটা, সে মাছটা তোমার জন্য রেখে দিবে। আর বাকি বড়গুলো ওই বাটিতে দিয়ে দাও। এরপর হাবলুর মা বড় বড় মাছগুলো একটা বাটিতে করে হাবলুর কাছে নিয়ে আসে। এরপর হাবলু সে মাছগুলো নিয়ে জমিদার বাড়ি যায়। আর এই প্রতিযোগিতায় গ্রামের অনেকেই অংশগ্রহণ করে। এরপর জমিদার মশাই একে একে সব মাছগুলো খেয়ে দেখে, আর খেয়ে শোনো, আমি তোমাদের সবার মাছই খেয়ে দেখেছি। হাবলুর রান্না করা ইলিশ মাছ সব থেকে মজার ও সুস্বাদু হয়েছে। তাই এবছরের পুরস্কারটা আমি হাবলুর হাতেই তুলে দিচ্ছি।
এরপর হাবলু তার পুরস্কার নিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে হাবলুর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এরপর তারা দুজন আনন্দে পান্তা ইলিশ খায়।